আমার নবীর শাহাদাতের ঘটনা শুই না পুরা ময়দানের সাহাবায়ে কেরাম চিৎকার মাইরা চতুর্দিকে ছড়িয়ে পড়লেন। এ বাবা, তুমুল লড়াই আরম্ভ হয়ে গেল। ওই দিক দিয়া তালহা বিন উবাইদুল্লাহ দেখতেছে আমার নবীর পাশে কেউ নেই, আমার নবী একা হয়ে গেছে। বৃষ্টির মতো তরবারি আমার নবীর মাথার মধ্যে কাফেরদের বর্ষা এসে ঢুকলো। ডাইরেক্ট আমার নবীর মাথায় তীর ঢুকে গেছে। আমার নবীর একটা তীর এই দাঁত দিয়া ঢুকছে, দাঁত পর্যন্ত শহীদ হয়ে গেছে। আমার নবীর গোটা দেহটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। ওই রকমের পাহলোয়ান কোন সাহাবী আশেপাশে ছিল না। আল্লাহর নবী বলে শুধুমাত্র কেবলমাত্র তালহা বিন উবাইদুল্লাহ। তালহা বিন উবাইদুল্লাহ ওই দিন বীর বিক্রমে নিজের মায়াকে ত্যাগ করে, জীবনের মায়াকে ত্যাগ করে একবার ডানে একবার বামে, এক হাতে তরবারি আর এক হাতে বর্ষা। নবীর এদিক দিয়ে তীর মারে, তলহা ঢাল দিয়া ফিরায়, ওদিক দিয়ে আমারে তরবারি দিয়া ফিরায়, মাঝখান দিয়ে আমারে বুকটা পাইতা দেয়, পিছন দিয়ে আমারে পিঠটা পাইতা দেয়, ডানে মারে ডান পাশটা পাইতা দেয়। পাগলের মতো ছুটে ঘুরতেছে আর নবীকে সংরক্ষণ করতেছে। এই দিক দিয়া একা মানুষ, এ বাবা, এই শত শত কাফেরদেরকে তালহা বিন উবাইদুল্লাহ একাই ধাওয়া করেছে, বহুদূর তাড়ায় দিয়ে আসছে। একটু সুযোগ পাইছে, নবীজি আহত অবস্থায় রক্তাক্ত হয়ে গেছে। তালহা বিন উবাইদুল্লাহ নবীকে কুলে নিয়া কয়, আল্লাহর রাসূল আপনি এখানে থাকবেন না, এই জায়গাটা নিরাপদ না, উঁচু পাহাড় দেখা যায়, নবীজি চলেন ওই জায়গায় পাহাড়ে আপনাকে নিরাপদে উঠায় দেয়। তালহা বিন উবাইদুল্লাহ নিজের শরীরে তীরবিদ্ধ, এতগুলো রক্তাক্ত, শরীর থেকে রক্ত ঝরতেছে, নিজের জীবনের মায়া নাই, রক্ত মাখা দেহ নিয়ে আমার নবীকে জড়ায়া ধইরা তালহা বিন উবাইদুল্লাহ উহুদের পাহাড়ের কাছে গেছে। পাহাড়ে যায় দেখেন নবীজি আহত, নবী উঠতে পারে না। তালহা বিন উবাইদুল্লাহ উঠা যে টান দিয়া ধরো তাও পারে না। হাত, এ বাবা, সিরাত ইবনে হিশামে লেখে তালহা বিন উবাইদুল্লাহ পা পাইতা বৈশা পিঠটাকে পাইতা দিছে, নবীজি আমার পিঠের মধ্যে পাড়া দিয়া তারপর আপনি উহুদ পাহাড়ের উপর উঠে। উবাইদুল্লাহ সিঁড়ি হয়ে গেছে, আহত অবস্থা, নিজে যে মুমূর্ষু রোগী, চিন্তা নাই, নবীকে পিঠের মধ্যে পা রাইখা আল্লাহর নবীকে পাহাড়ের উপরে যেখানে কাফেররা উঠতে পারবে না, ইয়া রাসূলুল্লাহ ওখানে গিয়া বস। নবীকে উঁচু পাহাড়ে বসাইয়া যখন নবীর ওখানে বসা দেখছে, চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম আবার দৌড়ে আসতেছে, নবী তো মারা নাই, জিন্দা আছে। পাহাড়ে জমা হইতেছে। তালহা বিন উবাইদুল্লাহ নবীরে বসায় রাইখা এইদিকে দেখলো যুদ্ধের ময়দান খালি, আমি যদি না যাই কাফেররা আবার ঢুকে পড়বে। একা মানুষ, অসুস্থ মানুষ, আবার তরবারিটা নিয়ে কাফেরদের সাথে মোকাবেলায় নেমে গেছে। বীর বিক্রমে যুদ্ধ করতেছে। আবু বকর আসলেন, আবু ওবাইদা আসলেন, আমার নবীকে আইসা সেবা করতে চাইলেন, রক্তগুলো মুছতে চাইলেন। নবীজি ডাক দিয়া, আবু বকর, না না, ওই জাতের কসম কইরা কই, আমার সেবা করার দরকার নেই, আমি মুহাম্মাদের খবর নেওয়া দরকার নেই। যাও যাও, উহুদের ময়দানে যাও, আমার তালহা বিন উবাইদুল্লাহর অবস্থা ভালো না, যাও যাও আমার তালহা বিন উবাইদুল্লাহর কাছে। আবু বকর সিদ্দিক, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন আবার ছুটলেন সাহাবায়ে কেরামের দল নিয়ে। আয়েশা দেখে তালহা বিন উবাইদুল্লাহ এ বাবা অজ্ঞান হয়ে একটা গর্তের মধ্যে উপর হয়ে পড়ে আছে। তাকায় দেখ তালহা বিন উবাইদুল্লাহর গায়ের ভিতরে একটা আর দুইটা না, 70টার উপরে আঘাত হযরতে তালহা বিন উবাইদুল্লাহর গায়ের। কিন্তু তালহা এখনো মরে নাই, তালহা এখনো জিন্দা আছে। তালহার হাত একটা অর্ধেক কাইটা ফেলেছে, এই হাত দিয়া ধরতে পারে না। ওরা তাড়াতাড়ি ধইরা তালহা বিন উবাইদুল্লাহকে নবীর পাশে নিয়ে যায়। নবীজি নিজের হাতে তালহা বিন উবাইদুল্লাহ রক্তগুলো মুছতেছিল, নবী নিজে হাত। এ যুবক ভাই, এরপর থেকে আমার নবী ডাক দেয়া, আমার জীবন তো শহীদ, হযরতে তালহা বিন উবাইদুল্লাহ ফিল জান্নাহ, তালহা জান্নাতি সাহাবী। আল্লাহু আকবার বলেন সবাই। এরপরেও তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন, একদিন আর দুই দিন নয়। হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত তালহা জিন্দা ছিলেন, তার সাথে যুদ্ধে গিয়া তালহা শহীদ হয়ে গেছে। এ মুসলমান, এই তালহার সাথে আমার নবী যতবার দেখা হইতো তালহারে আল্লাহর নবী বুকে জড়ায় ধরতেন, এটা আমার জিন্দা শহীদ, জীবন দোষক। আল্লাহর দুনিয়ায় জীবন্ত রাইখা শাহাদাতের মর্যাদা দিয়ে দিচ্ছে। হযরতে তালহা বিন উবাইদুল্লাহকে আবু বকর দেখলে বলতেন, উহুদের ময়দানের যত কৃতিত্ব আছে এক
তলহার কারণে তলহাকে এতটা শ্রদ্ধা করতেন সবাই। হযরত ওমর বলতেন উহুদ মানেই হলো তলহা বিন উবাইদুল্লাহ। যুবক ভাই, একজনের ত্যাগের কারণে আল্লাহ তাআলা ইতিহাস রচনা করেছে। যুবক, এই খোদার জমিনে যদি খোদার দিন জিন্দা করতে হয়, খোদার কোরআন প্রতিষ্ঠা করতে হয়, আল্লাহর খেলাফত যদি এই জমিনের মধ্যে কায়েম করতে হয়, যুবক রে, জীবনের মায়া করলে হবে না। যুবক, আজকে জালেম শক্তি সব একাকার হয়ে গেছে। আজকে ইউরোপ বলো, আমেরিকা বলো, রাশিয়া বলো, ভারত বলো, সব কুপুর শক্তি একাকার হয়ে যদি মুসলমানদের উপর হামলা চালাইতে পারে, মুসলমান, আজকে তোমার আমার কে কোন দল করো দেখার দরকার নাই। আমরা সবাই মুসলমান। আমাদের কালিমা এক, আমাদের আল্লাহ এক, আমাদের কাবা এক, আমাদের কবরস্থান এক, আমাদের মসজিদ এক, আমাদের মাদ্রাসা এক, আমাদের মুসলমানদের রব এক। বলো, আমরা যদি একাকার হয়ে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দেই, কসম আল্লাহর, এই জমিনের মধ্যে খোদার কোরআনী আইন প্রতিষ্ঠা করে দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই জন্য আমাদের ভূমিকা থাকা দরকার আছে না নাই? যুবক ভাই, খবরদার, আমি বিদায় কালে শেষ কথা বলে বিদায় নিব রে বাবা। আমার জীবনে আমি বহু বাস্তব ঘটনা দেখেছি, একটা বাস্তব ঘটনা বলে আমি বিদায় নেব রে বাবা। খবরদার, খবরদার, মাদ্রাসার তালিবুল ইলম কত দামি, এই কবরবাসীর জন্য তুমি আর আমি কতটা নিয়ামত, ছেলে মেয়ে কতটা নিয়ামত। কবরবাসী একটারে যদি জিন্দা করা হয়তো এখন, আর যদি বলা হয়তো বলো তোমার সবচেয়ে উপকারী বন্ধুকে, সে নির্দ্বিধায় বলবে এই মাদ্রাসার ছাত্র হুজুররা। কারণ ওরা জানে 24 ঘন্টা এখানে ইবাদত হয়, কোরআনের তেলাওয়াত হয়, আর তোর ঘরে 24 ঘন্টা গান চলে, নাচানাচি চলে, নেকের ছবি চলে, মোবাইল চলে, টিকটক চলে, ফেসবুক চলে, অন্যায় কাজ চলে। এই জন্য তোর ঘর এই মাইয়েতের জন্য আপন না, মাদ্রাসা মসজিদ হলো সবচাইতে আপন। কথা ঠিক না বা ঠিক? যারা কান। যুবক ভাই, হিংসা জীবনকে শেষ করে দেয়। এই জন্য আল্লাহর নবী বলে, ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু, একে অপরে হিংসা করো না, একে অপরে দুশমনি করো না। অন্য হাদিস আল্লাহর নবী বলে, ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কারণ হিংসুক কোনোদিন খোদার জান্নাতে যাবে না। হিংসা আমাদের সমাজে, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীরে দেখতে পারে না, এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীরে দেখতে পারে না, এক দোকানদার আরেক দোকানদার সহ্য করতে পারে না, এক নেতা আরেক নেতা বরদাস্ত করতে পারে না। কথা ঠিক না বা ঠিক? দেখা হিংসা আমাদের মধ্যে আছে না নাই? যুবক, এই হিংসার কারণে কি পরিমাণ অধঃপতন। পৃথিবীর সর্বপ্রথম যে অন্যায়টা সংগঠিত হয়েছিল সেটা ছিল হিংসার কারণে। আপনারা জানেন আল্লাহর কোরআন বলে, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। আল্লাহ কহে, নবী, আপনি এই জাতিকে আদম নবীর 2 সন্তানের ঘটনা যথাযথভাবে ন্যায়সঙ্গতভাবে বয়ান করেন। ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক, নবী আমার, আদম নবীর 2 সন্তানের ঘটনা আপনি যথাযথ বয়ান করেন, ন্যায়ভাবে বয়ান করেন। আদম নবীর ঘরে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সন্তান দিতেন। এই এক জোড়ার মধ্যে একটা ছেলে হইতো আর একটা মেয়ে হইতো। আদম নবীর যেই 2 সন্তানের ঘটনা আল্লাহ তাআলা এই আয়াতে বলেছে, একজনের নাম ছিল হাবিল, আর একজনের নাম কাবিল। এই হাবিলের সাথে এক বোন হইছে, কাবিলের সাথে আরেক বোন। যার সাথে যেই বোন হইছে তার আপন বোনের সাথে বিয়ে না জায়েজ, কিন্তু পরের জুটির সাথে ওই বোনের বিয়ে হওয়া কি জায়েজ। এটা শরীয়ত কি করছে? জায়েজ করছে। হাবিলের সাথে যেই বোনটা হয়েছে, এই বোনটা একটু দেখতে বেখাপ্পা, কালো, কিন্তু কাবিলের সাথে যেটা হয়েছে এটা বড় সুশ্রী। আদম নবীর নিয়ম অনুযায়ী হাবিলের সাথে বোন পাবে কাবিল, কাবিলের সাথে পাবে হাবিল। কাবিল কয়, না, আমার সাথে যেটা হয়েছে এটা তো বড় সুন্দরী, আমি এটারই বিয়ে করি, এইটার তোর লাগে দিব। নাউজুবিল্লাহ, যারা কম সবাই। এ নিয়ে 2 ভাইয়ের মধ্যে লড়াইয়ের এক পর্যায়ে হাবিল যখন সুন্দরী বোনকে পেয়ে যাবে, কাবিল এটা বরদাস্ত করতে পারে না। ও আমার থেকে ভালো পড়বে, ভালো ফিনবে, ভালো বউ নিয়ে থাকবে, এটা হতে পারে না। বলেন কি কাজ করছে ভিতরে? ভিতরে কি কাজ করছে? হিংসা। হিংসা কাজ করেছে কাবিলের ভিতরে। এবার আদম নবীর কাছে বিচার নিয়ে গেছে 2 ভাই হাবিল আর কাবিল। আব্বাজান, ও আদম সফিউল্লাহ, ফয়সালা করে দেন। আদম নবী ডাক দিয়া কয়, ওই যুগের ভিতরে একটা প্রথা ছিল যে
কাঠটা কবুল হয় কাঠটা কবুল হয় না, কোরবানির একটা সিস্টেম ছিল যে তোমরা দুই ভাই কিছু শস্য দানা কোরবানি করো, পাহাড়ে দিয়ে আসো, যার কোরবানি আগুন আইসা পোড়ায়া দিবে তারটা কবুল হবে, সে এই হাবিলের সাথে যেই বোন তাকে পাবে, আরে কাবিলের সাথে যেই বোন সুন্দরী তাকে পাবে। এইভাবে করে যখন কিছু শস্য দানা দুই ভাই, এক ভাই দিছে শস্য দানা, আরেক ভাই দিছে একটা দুম্বা জবাই দিয়া সেখানে ফেলে দিয়ে আসছে, কিন্তু হাবিল তো সে সৎ পথে আছে, আকাশ থেকে আগুন এসে তার কুরবানি কবুল হয়ে গেছে, তার মানে সে সঠিক পথে আছে, কাবিলেরটা কবুল হয় নাই। কাবিলের রাগ আরো বাইরে গেছে, কিরে আমারটা কবুল হলো না। আল্লাহ তাআলা কোরআন বলে ইজ কররাবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম তাকাব্বাল মিনাল আখার। দুই ভাই কুরবানি দিল, একজনেরটা কবুল হলো আরেকজনেরটা কবুল হলো না। এবার কাবিল তেলে বেগুনে জ্বলে উঠলো হিংসার কারণে। ক্বালা লাআকতুলান্নাকা, ও হাবিল আমি তোমাকে হত্যা করব, তোমাকে বাঁচতে দিব না, এই মুহূর্তে আমি তোমারে হত্যা করব। কারণ যেহেতু আমার কোরবানি কবুল হয় নাই, তোমারটা কবুল হয়ে গেছে, তোমার দাম বেড়ে গেছে, তুমি বড় হয়ে গেছো, আমি ছোট হয়ে গেছি, আমি এবার তোমাকে হত্যা করব। হযরতে হাবিল তখন কি জবাব দিয়েছিল জালেমের বিরুদ্ধে দেখেন। হাবিল বলেছিল ইন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এ কাবিল শুনে রাখ, আল্লাহ তো মুত্তাকিনেরটাই কবুল করে, যারা মুত্তাকি তাদেরটা কবুল করে, কোন চোর বাটপার সিটার আর কোন চাঁদাবাজেরটা আল্লাহ তাআলা কোনদিন কবুল করে না, কারণ কবুল করনেওয়ালা যিনি তিনি কে। এই যে হত্যাকাণ্ডটা তারা ঘটাইছিল, বলেন তো কিসের কারণে? হিংসার কারণে এই কাজ তারা করেছিল। এ যুবক, এই জন্য হিংসা করা যাবে না। খবরদার, ও বড়লোক হইছে, হয়ে যাক, তুমি বল আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভাইরে ধনী বানাইছো, আমার একটু দাও। আল্লাহ ওর খেতে ফসল বেশি দিছো, আমারও দাও। ওরে ছেলে বেশি দিছো, আমার একটু দাও, তাইলে আল্লাহ তোমারে দিয়া দিব। আর যদি মনে মনে কও ওরটা ধ্বংস হয়ে যাক, আমারটা বাইচা থাকুক, এটার নাম কি? হিংসা। ওর ছেলে 3টা বিদেশে, আমারটা যাইতে পারে না, আল্লাহ ওরটা ঠাড়া করে মরতারে না, এটার নাম কি? যদি কারণ হিংসা। এ নারীরা, পর্দার মায়েরা, মাগো ও মা, তোমাদের ভিতরে যেন হিংসা কাজ না করে, হিংসা বাসা বাঁধতে না পারে। ও মা, কবরে যেতে হবে। আল্লাহর নবী এক হাদিসে বলে লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, 2 বস্তু ছাড়া কোথাও হাসাদ করা যাবে না, হিংসা করা যাবে না। 1 নম্বরে হলো রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল